ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 14ই অগস্ট 2026 এবং বাংলার 28শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাবেন শ্রীকৃষ্ণকে এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। আজকের যোগ থাকছে পরিক যোগ। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে এবার জানবো। তো আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:49 ও 21 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:01 ও 53 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 7:15 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 8:04 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8:27 ও 52 সেকেন্ড থেকে সকাল 9:20 ও 42 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12:52 ও 2 সেকেন্ড থেকে দুপুর 1:44 ও 52 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময় বা অশুভ মুহূর্ত। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের চাইতে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:59 ও 12 সেকেন্ড থেকে দুপুর 12:52 ও 2 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে সাফল্যতা আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বর্তমান গ্রহ নক্ষত্রের গোচর বেশ তাৎপর্যপূর্ণ। মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করায় আপনার সাহস, কর্মশক্তি এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার প্রবণতা বাড়ছে। অন্যদিকে মিথুন থেকে দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে সূর্য, চন্দ্র, বুধ এবং বৃহস্পতির প্রভাব অর্থ সঞ্চয়, পরিবার বা কথাবার্তার বিষয়কে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলছে। তৃতীয়ভাবে সিংহ রাশিতে কেতু এবং নবমভাবে কুম্ভে রাহু নতুন চিন্তা, যোগাযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনায় ভিন্ন ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দশমভাবে মীনে শনির অবস্থান কর্মজীবনে ধৈর্য এবং দায়িত্বের পরীক্ষা নিতে পারে। আবার চতুর্থভাবে কন্যায় শুক্র থাকার কারণে ঘর পরিষ্কার এবং ব্যক্তিগত আরামের দিকেও ইতিবাচক প্রভাব তৈরি হচ্ছে। আজ মিথুন রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থ, কর্মজীবন, যোগাযোগ এবং নিজের সিদ্ধান্ত। এই চারটি ক্ষেত্রে আজ আপনার সামনে সুযোগ যেমন রয়েছে, তেমনি ভুল সিদ্ধান্ত নিলে সমস্যা তৈরি হতে পারে। তাই আজ আবেগের চেয়ে বুদ্ধিকে বেশি গুরুত্ব দেওয়া আপনার জন্য সবচেয়ে লাভজনক হবে।
আর্থিক ক্ষেত্রে মিথুন রাশির দ্বিতীয়ভাবে সূর্য, চন্দ্র, বুধ এবং বৃহস্পতির প্রভাব থাকার কারণে অর্থনৈতিক বিষয়ে আজ বিশেষ গুরুত্ব পাবে। টাকা পয়সা নিয়ে নতুন পরিকল্পনা করার সময় এসেছে। দীর্ঘদিন ধরে যে খরচগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সেগুলোকে এবার গুছিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। আয় বাড়ানোর নতুন রাস্তা নিয়ে চিন্তা আসতে পারে। চাকরির পাশাপাশি অতিরিক্ত কাজ, ব্যবসা, অনলাইন কাজ, যোগাযোগ ভিত্তিক কাজ বা নিজের দক্ষতা ব্যবহার করে উপার্জনের সুযোগ তৈরি হতে পারে। যারা ব্যবসা করেন তাদের কাছে নতুন অর্ডার, নতুন গ্রাহক বা পুরনো কোনো যোগাযোগ থেকে কাজ আসার সম্ভাবনা রয়েছে। তবে দ্বিতীয়ভাবে একাধিক গ্রহের প্রভাব থাকার কারণে অর্থের সঙ্গে পরিবারের বিষয়েও জড়িয়ে যেতে পারে। পরিবারের কোনো প্রয়োজনীয় খরচ সামনে আসতে পারে, তাই টাকা হাতে এলেই খরচ না করে কিছু অংশ সঞ্চয় করা অত্যন্ত জরুরি। আজ বিশেষ করে হঠাৎ বড় বিনিয়োগ, কাউকে না বুঝে টাকা ধার দেওয়া এবং দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলবেন। সুযোগ এলে আগে যাচাই করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। যাদের কোনো টাকা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে তাদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে বিষয়টি এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে শুধু অপেক্ষা না করে নিজে থেকে যোগাযোগ করাই বেশি ফলপ্রসূ হবে। কর্মজীবনের ক্ষেত্রে মিথুন রাশির জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে শনি। শনি দশম ভাব থেকে শনির প্রভাব কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়ায় এবং কাজের ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা নেয়। তাই আপনি হয়তো মনে করতে পারেন অন্যদের তুলনায় আপনাকেই বেশি পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু এই পরিশ্রম বৃথা যাওয়ার নয়। এখন যে কাজগুলো আপনি নিষ্ঠার সঙ্গে করছেন সেগুলো ভবিষ্যতে আপনার অবস্থান শক্ত করতে পারে। কর্মক্ষেত্রে ধীরে ধীরে আপনার ওপর বিশ্বাস বাড়তে পারে। অফিসে কোনো নতুন দায়িত্ব পেলে বিরক্ত না হয়ে সেটিকে নিজের দক্ষতা দেখানোর সুযোগ হিসেবে নেবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অপ্রয়োজনীয় তর্কে যাবেন না। আপনার কাজ যেন আপনার হয়ে কথা বলে, এই নীতিটি এখন সবচেয়ে কার্যকর। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা সুযোগ পেলেই পুরনো কাজ ছেড়ে দেবেন না। নতুন প্রতিষ্ঠানের বেতন, পরিবেশ, স্থায়িত্ব এবং ভবিষ্যৎ উন্নতির সুযোগ ভালোভাবে যাচাই করবেন। যারা চাকরির সন্ধান করছেন তাদের জন্য নিজের পরিচিতি এবং যোগাযোগ ব্যবহার করা গুরুত্বপূর্ণ। শুধু অনলাইনে আবেদন না করে পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করবেন। নিজের কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা স্পষ্টভাবে তুলে ধরবেন। ব্যবসার ক্ষেত্রে মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান ব্যবসা এবং উদ্যোগের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। এটি আপনাকে দ্রুত কাজ শুরু করার শক্তি দিচ্ছে। দীর্ঘদিন ধরে কোনো পরিকল্পনা থাকলে সেটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ভালো সময়। বিশেষ করে অনলাইন ব্যবসা, যোগাযোগ, মার্কেটিং, বিক্রয়, লেখালেখি, শিক্ষা, মিডিয়া, প্রযুক্তি, কন্টেন্ট তৈরি এবং বুদ্ধিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারেন। তবে মঙ্গলের কারণে তাড়াহুড়োও বাড়তে পারে, তাই ব্যবসায় রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। পার্টনার বা কর্মচারীর সঙ্গে মতের অমিল হলে সঙ্গে সঙ্গে সম্পর্ক নষ্ট করার মতো সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায় একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, মুখের কথার ওপর নয়, পরিষ্কার হিসাব এবং লিখিত চুক্তির ওপর নির্ভর করবেন। নতুন কারোর সঙ্গে ব্যবসা শুরু করার আগে তার সম্পর্কে যথেষ্ট তথ্য সংগ্রহ করবেন। ভালো সুযোগ হলেও যাচাই না করে টাকা বিনিয়োগ করবেন না। প্রেমের ক্ষেত্রে মিথুন রাশির জন্য আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভুল বোঝাবুঝি এড়ানো। আপনি নিজের মনের কথা স্পষ্টভাবে বলতে চাইবেন, কিন্তু আপনার কথার ধরন যদি বেশি কঠিন হয়ে যায় তাহলে সঙ্গী কষ্ট পেতে পারেন। তাই ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে যুক্তির পাশাপাশি আবেগকেও গুরুত্ব দিন। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সম্পর্ক কোথায় যাচ্ছে, ভবিষ্যতে কি করা হবে, পরিবারকে কিভাবে বোঝানো হবে, এসব বিষয় সামনে আসতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। বিশেষ করে পরিচিত মহল, কাজের ক্ষেত্র বা অনলাইন যোগাযোগের মাধ্যমে নতুন পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে প্রথম দেখাতেই অতিরিক্ত প্রত্যাশা করবেন না। পুরনো সম্পর্কের কোনো ব্যক্তি আবার যোগাযোগ করলে আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে আগে দেখুন আগের সমস্যাগুলো সত্যিই বদলেছে কি না। দ্বিতীয়ভাবে একাধিক গ্রহের প্রভাব থাকার কারণে পরিবার এখন আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পরিবারের অর্থনৈতিক পরিস্থিতি, বাড়ির কোনো সিদ্ধান্ত, সম্পত্তি বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে
আলোচনা হতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। সাহায্য করা সম্ভব হলে করুন, কিন্তু নিজের আর্থিক নিরাপত্তা নষ্ট করে নয়। বয়স্ক কোনো পরিবারের সদস্যের পরামর্শ আজ গুরুত্ব দিয়ে শুনবেন। তাদের অভিজ্ঞতা আপনার কোনো সিদ্ধান্তে কাজে লাগতে পারে, তবে পরিবারের কথা বলার সময় বিশেষভাবে সতর্ক থাকবেন। মিথুন রাশির জন্য এখন একটি কঠিন কথা অনেক বড় ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে, তাই রাগের সময় চুপ থাকা আজ আপনার জন্য সবচেয়ে ভালো কৌশল। স্বাস্থ্যের ক্ষেত্রে খুব বড় কোনো বিষয়কে উপেক্ষা না করা ভালো। মঙ্গল মিথুনে থাকার কারণে অস্থিরতা এবং অতিরিক্ত ব্যস্ততা বাড়তে পারে। একসঙ্গে অনেক কাজ করার প্রবণতা তৈরি হতে পারে। এর ফলে ক্লান্তি, ঘুমের অনিয়ম বা মানসিক চাপ অনুভূত হতে পারে। তাই কাজের মধ্যে ছোট বিরতি নিন, এতে আপনার কাজেও মনোযোগ বাড়বে এবং শরীরও ভালো থাকবে। পাশাপাশি ঘুমকে গুরুত্ব দিন। খাবারের সময় ঠিক রাখুন। অতিরিক্ত ঝাল, তেল বা অনিয়মিত খাবার এড়িয়ে চলবেন। পর্যাপ্ত জল পান করবেন। কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। রাশিফলকে চিকিৎসার বিকল্প হিসেবে ব্যবহার করবেন না। যারা ব্যবসা করেন তাদের জন্য যোগাযোগই আজ বড় শক্তি। পুরনো গ্রাহকের সঙ্গে যোগাযোগ করবেন। পুরনো কাজের খোঁজ নিন। নতুন মানুষের সঙ্গে পরিচিত হন। নিজের পণ্য বা পরিষেবা সম্পর্কে মানুষকে জানান। যারা চাকরি করেন তারা নিজের কাজের মান বাড়ানোর দিকে মন দেবেন। শিক্ষার্থীদের জন্য মিথুন রাশির বর্তমান গোচর ভালো সম্ভাবনা তৈরি করছে, কিন্তু মনোযোগ ধরে রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। মঙ্গল আপনাকে দ্রুত কাজ করতে চাইবে, কিন্তু পড়াশোনায় দ্রুততার চেয়ে ধারাবাহিকতা বেশি গুরুত্বপূর্ণ। একসঙ্গে অনেক বিষয় পড়ার পরিবর্তে একটি বিষয় সম্পূর্ণ করে তারপর পরের বিষয়ে যান। পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা পুরনো প্রশ্নপত্র, গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বারবার ভুল হওয়া বিষয়গুলো বেশি অনুশীলন করবেন। যারা উচ্চশিক্ষা বা নতুন কোনো কোর্স করার কথা ভাবছেন তারা নিজের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সঙ্গে মিলিয়ে সিদ্ধান্ত নেবেন। মিথুন রাশির মানুষের জীবনে যোগাযোগ সবসময় গুরুত্বপূর্ণ, আর বর্তমান গোচরে এই বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। একটি ফোন, একটি মেসেজ বা একটি কঠিন মানুষের সঙ্গে আলোচনা আপনার সামনে নতুন সুযোগ নিয়ে আসতে পারে, তাই নিজের যোগাযোগের পরিধি বাড়ান। তবে প্রত্যেকের সঙ্গে নিজের ব্যক্তিগত পরিকল্পনা শেয়ার করবেন না। বিশেষ করে অর্থনৈতিক পরিকল্পনা, ব্যবসায় নতুন আইডিয়া বা ব্যক্তিগত সম্পর্কের বিষয় সবাইকে জানানো ঠিক নয়। কাকে কতটা বলতে হবে এই বুদ্ধিটি এখন আপনার জন্য গুরুত্বপূর্ণ। রাহুর প্রভাব আপনার ভবিষ্যৎ নিয়ে নতুন ধরনের চিন্তা তৈরি করতে পারে। আপনি হয়তো প্রচলিত পথে না গিয়ে কোনো অন্য পথ বেছে নেওয়ার কথা ভাববেন। নতুন কাজ, নতুন শহর, নতুন ব্যবসা, অনলাইন প্ল্যাটফর্ম বা ভিন্ন কোনো পেশা নিয়ে আগ্রহ তৈরি হতে পারে। এই পরিবর্তনের ইচ্ছাকে একেবারে দমন করার দরকার নেই, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি যাচাই করবেন। শুধু অন্য কেউ সফল হয়েছে বলে সেই একই পথে আপনি সফল হবেন এমন নয়। আপনার দক্ষতা, অর্থনৈতিক অবস্থা এবং বাস্তব পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে গোলাপি এবং সবুজ। শুভ দিক হচ্ছে সবুজ। শুভ সংখ্যা 5। শুভ রত্ন হচ্ছে পান্না। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।